হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিয়া। আজকের টপিক হলো একটা ককটেল পাখি কেনার আগে আমরা কি কি বিষয়গুলির ওপর লক্ষ্য রাখবো। মানে আমি বলতে চাইছি একটা পাখি কেনার জন্য আমরা কি কি দেখে বুঝবো যে পাখিটা সুস্থ আছে কি না। একটা ককটেল পাখি কেনার সময় অবশ্যই আমরা পাখিটির চোখ, ঠোঁট, পায়ের আঙুল এই সব বিষয় নিয়ে তো আমি বলবোই, কিন্তু তার আগে আমি বলে রাখি পাখি কোথা থেকে কিনবেন আপনারা। আমার মতে পাখি হাট বাজার থেকে না কিনে একজন ব্রিডারের কাছ থেকে কেনা উচিত। কারণ হলো হাট বাজার থেকে পাখি নিলে তারা কখনোই বলতে পারবে না আপনি যে পাখিটি নিচ্ছেন তার পেরেন্টসের ব্রিডিং হিস্ট্রি, তার ফুড হ্যাবিট সম্পর্কে। অন্যদিকে একজন ব্রিডার আপনাকে আশা করি বলে দিতে পারবে আপনি যে পাখিটি নিচ্ছেন তার পেরেন্টস পাখিটির ব্রিডিং হিস্ট্রি এবং সেই পাখিটির ফুড হ্যাবিট সম্পর্কে। আর আপনার যদি জানা থাকে যে আপনি যে পাখিটা কিনছেন সে সব ফুডে কী কী খেত, তার সিড মিক্সে কী কী খেত, এবং আপনি যে পাখিটি কিনছেন সেই পাখির পেরেন্টস পাখি কিসে ব্রিড করতো, হাড়ি না বক্সে, তারা কটা করে ডিম পারত, তারা কটা করে বাচ্চা তুলতো, এই সবগুলি জানা থাকলে আপনার ককটেল পাখিটি যখন ব্রিডিংয়ে আসবে আপনার অনেক সুবিধা হবে। তাহলে চলুন এবার আমাদের মেন টপিকে, মানে একটা ককটেল পাখি কেনার সময় আমরা কোন কোন বিষয়গুলির ওপর লক্ষ্য রাখব। 1 নাম্বার, আপনাকে দেখতে হবে যে পাখিটি আপনি কিনছেন সেই ককটেল পাখিটি যেন ঠিক মতন ফ্লাইং করতে পারে। ঠিক মতন উঠতে না পারলে ভাববেন পাখিটির ডানায় কোনো কিছু প্রবলেম আছে। আর এরকম পাখি বেশিরভাগ ক্ষেত্রে ব্রিডিংয়ের সময় অনেক প্রবলেম হয়। তাই যেখান থেকে পাখি কিনছেন সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশ্যই পাখির ওড়ার ক্ষমতাটা চেক করে নেবেন। 2 নাম্বার হলো চোখ। একটা পাখি কেনার সময় অবশ্যই আপনি পাখির চোখের দিকে অনেকক্ষণ লক্ষ্য রাখবেন। দেখবেন পাখির চোখে কোনো ইনফেকশন আছে কি না, মানে পাখির চোখ দিয়ে জল কাটছে কি না, পাখিটা নিজের চোখটাকে বারবার পায়ের নখ দিয়ে চুলকাচ্ছে কি না। এছাড়া আপনি একটা সুস্থ পাখির চোখের চমকই বলে দেয় যে পাখিটা কতখানি সুস্থ। 3 নাম্বার হলো পাখির পা। পাখির পা ও পায়ের আঙ্গুলের নখের দিকে আপনাকে বিশেষ নজর দিতেই হবে। দেখবেন আপনি যে পাখিটি কিনছেন তার পায়ের আঙ্গুলের প্রতিটি নখ আছে কি না। যদি পায়ের প্রতিটি আঙ্গুলের নখের মধ্যে হয়তো 2 বা 1টি আঙ্গুলের নখ নাই, তাহলে অবশ্যই সেই পাখিটি ঠিক মতন গ্রিপ করতে না পারার কারণে আপনার ব্রিডিংয়ের সময় ইনফার্টাইল এগের সমস্যা আসবে। তাই সেই পাখিটি কিনবেন না। এছাড়াও পাখি ঠিক মতন চলতে পারছে কি না, পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গিয়ে ঠিক মতন গ্রিপ করতে পারছে কি না, পাখির পা দুটি এবং আঙ্গুলের মধ্যে কোনো গুটলি বা ফোলাভাব আছে কি না, এই সব দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। 4 নাম্বার হলো পাখির নাকের ফুটো। নতুন পাখি কেনার সময় অবশ্যই পাখির নাকের ফুটো দুটি দেখবেন। যদি দেখেন যে পাখির নাকের ফুটো দুটিতে জল জল ভাব বা লাল রঙের মতন ভাব রয়েছে, তাহলে বুঝে যাবেন পাখিটির ঠান্ডা লেগেছে, তাই অবশ্যই সেই পাখিটি কিনবেন না। 5 নাম্বার হলো ঠোঁট। ক্যালসিয়ামের অভাবে অনেক সময় ঠোঁট লম্বা হয়ে যায়, আবার কিছু কিছু পাখির ঠোঁট ভাঙা থাকে। সেই সব পাখি যদি বাচ্চা হয় তারপর সেই সব পাখি তার বাচ্চাদের খাওয়ানোর সময় অসুবিধা হবে, তাই অবশ্যই পাখির ঠোঁট দেখে নেবেন। 6 নাম্বার হলো সিনা টান। দেখুন, অন্যান্য পাখির ক্ষেত্রে বলতে পারবো না, কিন্তু ককটেল পাখি কেনার সময় সব থেকে বেশি ভয় থাকে পাখির সিনা টান নাই তো। তাই পাখিটি কেনার আগে অবশ্যই পাখিটি ধরে দেখবেন পাখিটির ওজন ঠিক আছে কি না। পাখিটির বুকের হাড় মানে বেরিয়ে থাকলে সেটাকে ভাববেন পাখিটির সিনা টান হয়েছে, আর পাখিটির সিনা টান হলে পাখিটি হালকা হয়ে যাবে। সুতরাং পাখিটি কেনার আগে অবশ্যই বুকের হাড় বেরিয়ে আছে কি না এবং পাখিটির ওজন ঠিক আছে কি না দেখে নেবেন। এছাড়াও পাখির ভেন্টে যদি
পটি লেগে থাকে বা পাখি যদি এক জায়গায় অনেকক্ষণ ঝিমিয়ে বসে থাকে, অবশ্যই সেই পাখিটি নেবেন না। সবসময় চেষ্টা করবেন সব পাখির মধ্যে যে পাখিটি বেশি চনমনে সেই পাখিটিকে নেওয়ার। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি, হয়তো আপনারা হাসবেন, একটা সুস্থ পাখি একটা অসুস্থ পাখির থেকে অনেক জোরে কামড়ায়, তাই না হেসে যদি পারেন নতুন পাখির বাইটিং ক্ষমতাটা একবার চেক করেও নিতে পারেন। ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, এগুলি আমার সব নিজস্ব মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন।